বন্ধুরা, স্ক্রিনে তোমরা তিনটি মেয়েকে দেখতে পাচ্ছ। এখানে থাকা এই তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ে হলো ভূত। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে কোন মেয়েটি ভূত? কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কোন মেয়েটি ভূত? বন্ধুরা, তোমরা যারা বুঝতে পেরেছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে থাকা মাঝের মেয়েটি হলো ভূত। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে তার কপাল থেকে কিন্তু অনেক রক্ত পড়ছে, কিন্তু এতে সে সাধারণভাবেই দাঁড়িয়ে রয়েছে। আর কোনো সাধারণ মানুষ এভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, তাই এ থেকেই বোঝা যায় যে এখানে থাকা মাঝের মেয়েটি হলো ভূত। বন্ধুরা, এবারে তোমাদের রয়েছে তোমাদের চোখের পরীক্ষা। বন্ধুরা, স্ক্রিনে তোমরা অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ। এই ইমোজিগুলোর মধ্যে একটি রয়েছে আলাদা ইমোজি। তো বন্ধুরা, তোমরা বলতে পারবে এখানে আলাদা ইমোজিটি কোথায় রয়েছে? কি বন্ধুরা, তোমরা কি খুঁজে পেলে এখানে আলাদা ইমোজিটি? বন্ধুরা, তোমরা যারা খুঁজে পেয়েছো তাদের চোখ কিন্তু খুবই তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, আর যারা খুঁজে পাওনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই দেখো, এটি হলো এখানে লুকিয়ে থাকা আলাদা ইমোজি। বন্ধুরা, এবারে স্ক্রিনে তোমরা দুটি ছেলেকে দেখতে পাচ্ছ যারা একটি গাছের উপরে একটি গাছের ডাল কাটছে। তো বন্ধুরা, এখানে থাকা এই দুটি ছেলের মধ্যে একটি ছেলে হলো বোকা। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে কোন ছেলেটি বোকা? কি বন্ধুরা, তোমরা কি অনুমান করতে পারলে এখানে কোন ছেলেটি বোকা? বন্ধুরা, তোমরা যারা পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দিও, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে থাকা বাম পাশের ছেলেটি হলো বোকা। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে সে যে ডালটির উপরে বসে রয়েছে সেই ডালটিই সে কাটছে, আর এ থেকেই বোঝা যায় যে এখানে থাকা বাম পাশের ছেলেটি হলো বোকা। বন্ধুরা, এবারে স্ক্রিনে তোমরা একটি মানচিত্র দেখতে পাচ্ছ। এই মানচিত্রটি একটি দেশের মানচিত্র। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এটি কোন দেশের মানচিত্র? কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এটি কোন দেশের মানচিত্র? বন্ধুরা, তোমরা যারা বুঝতে পেরেছো তারা কিন্তু খুবই বুদ্ধিমান, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, সঠিক উত্তরটি জানার আগে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কোন দেশ থেকে আমাদের ভিডিও দেখছো, বাংলাদেশ থেকে নাকি ভারত থেকে। বন্ধুরা, যদি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভারত থেকে দেখে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও। আর বন্ধুরা, তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হলো এটি বাংলাদেশের মানচিত্র। বন্ধুরা, স্ক্রিনে তোমরা তিনটি ছেলেকে দেখতে পাচ্ছ যারা তিনজনে খাবার খাচ্ছে, কিন্তু এখানে থাকা এই তিনটি ছেলের মধ্যে একটি ছেলে হলো বোকা। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে কে বোকা? কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কে বোকা? বন্ধুরা, তোমরা যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে থাকা ডান পাশের ছেলেটি হলো বোকা। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে সে ভাত খাচ্ছে কাঁটা চামচ দিয়ে, আর এ থেকেই বোঝা যায় যে এখানে থাকা ডান পাশের ছেলেটি হলো বোকা। বন্ধুরা, এবারে তোমাদেরকে একটি দেশের নাম গেস করতে হবে। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে থাকা ছবিটি খুব ভালো করে দেখো, আর দেখে একটি দেশের নাম গেস করো তো। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে এখানে দেশটির নাম কি হবে? বন্ধুরা, তোমরা যারা গেস করতে পেরেছো তারা কিন্তু জিনিয়াস, আর যারা গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে চা, আর তারপরে রয়েছে আয়না, তার মানে এখানে দেশটির নাম হয়ে যাবে চায়না। বন্ধুরা, এবারে স্ক্রিনে তোমরা তিনটি দরজা দেখতে পাচ্ছ। এখানে থাকা প্রথম দরজাটিতে রয়েছে একটি ক্ষুধার্ত সিংহ, আর এখানে থাকা 2 নম্বর দরজাটিতে রয়েছে কিন্তু একটি কাঁটাযুক্ত ফাঁদ, কিন্তু এখানে থাকা 3 নম্বর দরজাটিতে রয়েছে একটি পথ। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে কোন দরজাটি সবচেয়ে নিরাপদ? কি বন্ধুরা, তোমরা কি অনুমান করতে পারলে এখানে কোন দরজাটি সবচেয়ে নিরাপদ? বন্ধুরা, তোমরা যারা অনুমান করতে পেরেছো তারা কিন্তু খুবই বুদ্ধিমান, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি।
বন্ধুরা এখানে থাকা 3 নম্বর দরজাটি সবচেয়ে বেশি নিরাপদ, কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে এখানে থাকা 3 নম্বর দরজাটিতে রয়েছে একটি সরু পথ, আর এটি কিন্তু সবচেয়ে নিরাপদ। আর এখানে থাকা 1 নম্বর দরজাটিতে রয়েছে একটি ক্ষুধার্ত সিংহ, আর 2 নম্বর দরজাটিতে রয়েছে কিন্তু একটি ফাঁদ, আর এগুলো কিন্তু খুবই বিপজ্জনক। বন্ধুরা এবার তোমাদেরকে একটি শব্দ গেস করতে হবে। তো বন্ধুরা তোমরা স্ক্রিনে থাকা ছবিটি খুব ভালো করে দেখো, আর দেখে গেস করো তো এখানে শব্দটি কি হবে। কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে শব্দটি কি হবে? বন্ধুরা তোমরা যারা গেস করতে পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা এখানে প্রথমে রয়েছে চা, আর তারপরে রয়েছে 20, তার মানে শব্দটি হয়ে যাবে 24। বন্ধুরা স্ক্রিনে তোমরা 4টি লোককে দেখতে পাচ্ছ, এখানে থাকা 4টি লোকের মধ্যে 2টি লোক হলো ভূত। তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে কোন 2টি লোক ভূত? কি বন্ধুরা তোমরা কি অনুমান করতে পারলে এখানে কোন 2টি লোক ভূত? বন্ধুরা তোমরা যারা অনুমান করতে পেরেছো তারা কিন্তু খুবই বুদ্ধিমান, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা এখানে থাকা বাম পাশের লোক দুটি হলো ভূত, কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে এখানে থাকা এই বাম পাশের লোক দুটির কিন্তু চোখ রয়েছে তা লাল লাল, আর কোনো স্বাভাবিক মানুষের চোখ কিন্তু এরকম লাল থাকে না। আর এ থেকেই বোঝা যায় যে এখানে থাকা বাম পাশের লোক দুটি হলো ভূত, আর এখানে থাকা ডান পাশের লোক দুটির চোখ কিন্তু স্বাভাবিক রয়েছে। বন্ধুরা এবারে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, ছবিটিতে একটি ছেলে কিন্তু একটি পাহাড়ের উপরে রয়েছে, আর তার এক হাতে রয়েছে একটি বৃদ্ধ মহিলা, আর তার অন্য হাতে রয়েছে একটি বৃদ্ধ পুরুষ লোক। তো বন্ধুরা মনে করো এখানে থাকা এই উপরের ছেলেটি তোমরা, আর এখানে থাকা এই ডান পাশের মহিলাটি হলো তোমাদের মা, আর এখানে থাকা বাম পাশের পুরুষ লোকটি হলো তোমাদের বাবা। তো বন্ধুরা তোমরা এখানে কাকে বাঁচাবে? বন্ধুরা এখানে কিন্তু তোমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবে। তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি তোমাদের জন্য রেখে দেওয়া হলো, তোমরা সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো, আর তুমি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা তুমি চাইলে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।